নমস্কার বন্ধুরা, পূর্ণিমা দাস কিচেনে আজকে নিয়ে এলাম নতুন একটা রেসিপি। আজকে এখানে দেখছেন এগুলো কিন্তু নীলকচু আর এগুলো হচ্ছে আলু। এরকমভাবে আমি কেটে নিয়েছি আর দেখতে পাচ্ছেন একটু কালো কালো হয়েছে, অনেকক্ষণ হয়েছে, ভালো করে ধুয়ে রেখেছি সেই জন্য কালো হয়েছে। তা এতে কোনো ক্ষতি হবে না, তাই এটা আমি রান্না করে দেখাবো নিরামিষ পদ্ধতিতে। কীরকমভাবে রান্না করব সেটা আপনাদের দেখাবো, আপনারা প্রথম থেকে শেষ ভিডিও দেখবেন। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই তো গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো ছিঁড়ে, একটা শুকনো লঙ্কা, এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এখন দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদ, এখন নীলকচু আর আলু কেটে ধুয়ে নিয়েছি এগুলো দিয়ে দেব। লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নেড়ে থালা নিয়েছি, থালাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের অল্প হলুদ, দিয়ে দিচ্ছি মিক্সার জারে আদা লঙ্কা কেটে নিয়েছি, মিক্স করে পেস্ট করে নিয়েছি আদা লঙ্কাটা।
অল্প দিয়ে হলো। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো আমার মশলা দিয়ে ভাজা ভাজা করা হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। তিন বাটি জল আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এই রান্নাটা কিন্তু আরও হয়ে গেছে। নীলকচু তো এমনি সিদ্ধ হয়ে গেছে, আর আলু দেখাচ্ছি কীরকম সিদ্ধ হয়েছে। তো তোমরা আমার এই রান্নাটা দেখে আপনারাও বাড়িতে রান্না করে খাবেন, নীলকচু আলু ঝোল রান্না করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।